জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব ও দলটির মিডিয়া সেলের একজন সদস্য। পদত্যাগ করে ডক্টর তাসনিম জারা এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত ১.৫ বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। তবে তিনি ঢাকা ৯ আসন খিলগাঁও সবুজবাগ মুগদা এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট বাধাকে কেন্দ্র করে দলের ভেতরে সম্প্রতি বেশ টানাপোড়েন দেখা দেয়। এ প্রেক্ষিতে ডাক্তার তাসনিম জারার পদত্যাগের খবর এলো। ইতোমধ্যে মিডিয়ার খবরে বলা হয়েছে, এনসিপির ৬ জন প্রভাবশালী নারী নেত্রী জামায়াতের জোটের সাথে এনসিপির নির্বাচনী জোট করার বিরোধিতা করে আসছেন। তারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে এ নিয়ে দেন দরবার করেছেন। এই নেত্রীদের মধ্যে রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও তাসনুবা জাবিন প্রমুখ। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের তৎপরতাও বাড়ছে। ইতোমধ্যে বিএনপি তাদের শরিকদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করেছে। অন্যদিকে এনসিপি ও জামায়াতের মধ্যে নির্বাচনী জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও ঘোষণা আসেনি। তবে এই জোট গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এনসিপির নারী নেত্রীরা। এনসিপি ইতোমধ্যে শাপলাকলি প্রতীক নিয়ে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এদিকে ৮ দলীয় ইসলামী জোট সূত্রে জানা যায়, জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনের আগে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আসনভিত্তিক সমঝোতা হবে বলে জোট নেতারা জানান। দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে নারী নেত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা সম্মিলিতভাবে দল ত্যাগ করবেন। এই হুমকির কারণে দলীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। এনসিপির অভ্যন্তরে জামায়াত সমঝোতা নিয়ে তীব্র মতপার্থক্য রয়েছে। জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির জুনিয়র নেত্রী মুনিরা শারমিন। তিনি ফেসবুকে লিখেন, মাইনাসের গেম খেলো না বন্ধু, আমলনামা সুরক্ষিত আছে, সততার শক্তিকে চ্যালেঞ্জ করো না। এনসিপির আরেকটি অংশ জামায়াতের সঙ্গে সমঝোতার পক্ষে। জামায়াতের পক্ষ থেকে ৩০ থেকে ৩৫টি আসন ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি এসব আসনে জনবল ও আর্থিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের অন্যান্য শীর্ষ নেতা যেমন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমও এনসিপিকে জামায়াতের সঙ্গে জোট না করতে পরামর্শ দিয়েছেন। তাদের আশঙ্কা, জুলাই আন্দোলনের মূল শক্তি হিসেবে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।